প্রিয় এলাকাবাসী, সেহরির আর মাত্র 30 মিনিট বাকি। টাইম হয়ে গিয়েছে, যাই সেহরিটা করে নিই। আল্লাহ মালিক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ মালিক গো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মালিক, আমান উঠো, সেহরি করবা। বেটা কাজে যাই আমি, হ্যাঁ জমিতে থাকো, হ্যাঁ বাই। ঠিক আছে। ঠিক আছে থাকো, আমি চলে আসবো খুব শিগগিরই। মিলন বাবুর ভুঁইটা আজকে লিরাতে হবে, সকাল সকাল তো চলে এলাম। এই তো এই ভুঁইটাই লিড়াতে হবে। ঠিকই আছে, রোজার দিনে কাজটা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো ভুঁয়ে, বাপরে বাপ কত ঘাস আছে, ঘাসগুলোকে ছেড়ে দেয়, তারপর তো বাবু আসবে হয়তো। আরে সাহিল, বলেন ওই মাঠে মরিচগুলো লাগিয়েছিলিস? হ্যাঁ লাগিয়ে দিস। চল তাহলে দেখে আসি। চলেন কিন্তু বেশিক্ষণ, রোজার দিন বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো, বুঝতে পারলি তো? তাড়াতাড়ি চল তাড়াতাড়ি আসবো, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি চল, তাহলে ঘুরে চলে আসি। চলেন তাহলে দরজাটা খুলি। হ্যাঁ খোল। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। চল চল, হ্যাঁ, চল চল চল, ছাতাটা ফোটা, প্রচন্ড রোদ উঠেছে রে। তাদের কথা দেখো, চল। আরে সাহিল, হ্যাঁ বাবু বলুন। তোকে যে বলেছিলাম পোস্টে মাঠে দুটো মুনিশ লাগাতে, লাগিয়েছিস? হ্যাঁ মুনিশ তো ওখানে কাজ করছে, লাগিয়ে দিয়ে চলে এসছি আমি। আচ্ছা চল তো দেখি। একটা মুনিশ কাজ করছে, ওই জমিটাতে অনেক ঘাস হয়েছিল। এখানে একটা মুনিশ লাগিয়েছিস? হ্যাঁ ওই জমিটাকে লিলাচ্ছে ভালো করে ও একটু। সঞ্জীবকে লাগিয়েছিস তাহলে? হ্যাঁ এখানে সঞ্জীবুল আছে, আর ওই ওই সঞ্জীবন আরে বাবু বলেন বাবু। কেমন আছে ধানের জমিতে ঘাস? ঘাস বাবু অনেক হয়েছে, আর খুব সুন্দর ধান ঝাড়িয়ে গেছে ধান। আর বাবু আমি ঠিক করে দেবো বাবু। তো তাহলে জোড়াটাও মেরে দিস। বাবু হ্যাঁ। আজকে, হ্যাঁ বাবু একটা জমি আমি নিয়ে জোড়া মেরে দেবো বাবু আজকে। আচ্ছা সাহিল, চল হ্যাঁ। তাহলে টমেটো জমিটা দেখে আসি। চলুন চলুন কাজ করো তাহলে ভালোভাবে। ঠিক আছে বাবু, ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ সাহিল, হ্যাঁ বলছি তোর আলুগুলো ভালো হয়েছে, বুঝতে পারলি? আলুগুলো তো খুব ভালো আছে। হ্যাঁ আলুগুলো তো মনে হয় পানি টানি দিতে হবে। হ্যাঁ তোর কালকে তুই দেখে নিবি। আর হুম। টনিকে লাগিয়েছিস নাকি ওখানে টমেটোতে? অনেক ওখানে কাজ করছে, লাগিয়ে দিয়ে। বুঝলি সাহিল, হ্যাঁ বলেন বাবু। তাহলে টনিককে লাগিয়েছিস? হ্যাঁ এই তো টনিক। আর টনিক, বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন বাবু। বলছি তোর আলু তো খুব ভালো হয়েছে, হ্যাঁ তা আলুর জমিতে কি জল টল লাগবে নাকি? বাবু, আলুতে তো জল লাগবে না, তো টমেটো এগুলো না সব ঘাস হয়েছে, তো ঘাসগুলো তুলছিলাম। ঠিক আছে, তাহলে ঘাসগুলো তুমি তুলে নাও, দিয়ে দুপুরে পর যতগুলো টমেটো আছে সব তুলে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবা। ঠিক আছে বাবু, আমি ঘাস করে তোলা হলে টমেটো গুলো তুলে আপনার বাড়িতে দিয়ে আসবো। টনি টমেটো গুলো বাড়িতে দিয়ে এলে কালকে তুই সকাল সকাল ভোর ভোর গিয়ে আড়তে দিয়ে আসবি, ঠিক আছে বাবু। বুঝতে পারলি? তোর এটা তো থাকলো দায়িত্ব। চলুন আরো জমিগুলো দেখিনি একটু। আরো যাবি? চল তাহলে। হ্যাঁ সময় তো বেশি নাই, চল তাহলে। রোজার দিনে একটু হাত চ্যালেঞ্জ কাজ করে নিব, তাহলে পরে আমার কাজটা হয়ে যাবে।
আল্লাহ আকবার। আল্লাহ, এই রোজা করি, কাজ করতেই খুব একটু কষ্ট হলেও কাজ তো করতেই হবে। আল্লাহ আকবার, পুরো জমি কমপ্লিট। হ্যাঁ, সারটাও দিয়ে হয়ে গেল। এখন আসরের আজান দিছে দেখছি। হ্যাঁ, কমপ্লিট তো হয়ে গেল। বাস এবার বাবুকে যাই, বাবুর কাছে যাবো গা। বাবুকে আজকের মজুরিটা চাইবো, একবার চাই আসরের নামাজটা সারি গে। কাজ তো প্রায় হয়ে গেল। বুঝলি সাহিল, সব জমিগুলোতে বেশ ভালোই কাজ চলছে। হ্যাঁ তা তোর তো মাগরিবেরও সময় হয়ে এলো, চল তাহলে ইফতারের ব্যাপার আছে। হ্যাঁ, বেশি সময় নেই হাতে। চলেন চলেন, পা হ্যাঁ, চালিয়ে তোর চলেন আবারই তাড়াতাড়ি। করতে হবে, কিছু ফল টল কিনতে হবে। হ্যাঁ, চল তাহলে। হবে বাবু। আরে সাহিল, কে ডাকছে দেখ তো একটু। বাবু, সঞ্জীবুল, আয় আয় ভিতরে আয়। কি বলছিস বল, আয় ভিতরে আয়। বাবু জমি পুরো সাফ করে দিয়েছি, জমিতে আমি সার মেরে দিয়েছি বাবু। তো বাবু কি পয়সাটা দিবেন আজকে? তোকে কেন পয়সা দেবো না, তুই ভিতরে আয়। হ্যাঁ, তো কত হয়েছে তোদের মজুরি? বাবু 350 টাকা করে মজুরি। টনিকের সঙ্গে আমাকে দেখা হয়েছিল, টনিক বললে কি ওর পয়সাটা আমাকে নিতে। এখন তো ইফতারের সময় হয়ে গেছে, তা তুই কি রোজা করেছিস? হ্যাঁ বাবু, আমি রোজা করেছি। যদি কিছু টাকাটা দিতেন তাহলে কিছু ফল নিয়ে আমি বাড়িতে যেতাম। টাকা তো আমি দেবোই তোকে, তা এখন তো তোর বাড়ি পৌঁছাতে পারবি না। তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে ইফতারটা করে নে। আপনার সঙ্গে ইফতার করবো বাবু আমি? হ্যাঁ, তুই আমার সঙ্গে ইফতার করে নে। সাহিল, ইফতারটা নিয়ে এসো। বস সঞ্জীবুল, বস। এখানে পানি আছে, নে পানি নে। হ্যাঁ বাবু। হ্যাঁ, টাইম আজান দিয়েছে, নে শুরু কর সঞ্জীবুল, শুরু কর শুরু কর। বিসমিল্লাহ। আরে সঞ্জীবুল, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আসলে বাবা আমি কাঁদছি না, আমাদের মতন গরিব মানুষকে আপনারা বসে টেবিলে একসঙ্গে ইফতার করাচ্ছেন, এটাই আমাদের কাছে অনেক আরে পাগল, এই রমজান মাসে আর কোনো ভেদাভেদ থাকে? হ্যাঁ, কেউ বড় লোক, কেউ গরিব। হ্যাঁ, আমাদের ইসলাম ধর্মে কি শিখিয়েছে? যে কোনো কিছুতে ছোট বড় করা যাবে না, সবাই সমানভাবে ভাই ভাই হিসেবে থাকতে হবে। এই ইসলাম ধর্মে আমাদেরকে শিখিয়েছে, এইটাই তো উত্তম কাজ আমাদের। পাগল ছেলে কাঁদছে, খা কেনে সেরে ইফতারটা করে নে। এভাবেই প্রতিদিন যারা আমাদের লাইফটাকে সহজ করে তোলে, আমরা কি কখনো তাদের কথা ভাবি? চারপাশের সবাইকে নিয়েই তো আমাদের জীবন। তাই আসুন এই রমজান থেকে ভুলি সকল ভেদাভেদ। আমাদের জীবন থেকে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো মিস হতে দেয় না যেসব মানুষেরা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।